ও যখন 1 বছর বয়স তখন তো আমি কলকাতায় আসি ওকে নিয়ে, আমি সিঙ্গেল মাদার। তো তখন থেকে আমার মা, বাবা আর আমার মেজদি, আমরা তো 3 বোন 1 ভাই, তো আমার মেজদি এরা ছিল ওর বাবা মা, ওটা সেটা। তো আমাদের মনে হলো না এভাবে লাইফে দুঃখ কষ্ট। সম্পর্ক ছিল মানে 4 বছর বিবাহিত জীবন 4 না, 2 বছর বিবাহিত জীবন এবং 2 বছর তার আগে। আমি যেটুকুনি সময় ঋষির সাথে ছিলাম খুব হ্যাপি ছিলাম এবং এইগুলো এনজয় করেছি, সিনেমা দেখা এবং যত রকমের হয় না যে ডিস্কে যাওয়া, পাবে যাওয়া, ডিফারেন্ট টাইপের শর্ট ড্রেসেস পরা, আমার হাজব্যান্ড সেগুলো অ্যালাউ করতে বলতো তুমি কিন্তু বাকি হয় না যে ভালো সম্পর্ক এত কিছু নন বেঙ্গলি আর বেঙ্গলিদের মধ্যে না একটা কোথাও হয় যে পারিবারিক যখনই একটা জায়গা চলে আসে না তখনই খিটপিট খিটপিট খিটপিট। তারপরে ওদের বাড়ির কিছু ব্যাপার, আমাদের বাড়ির কিছু ব্যাপার, আমরা মাছ লিখাচ্ছি তো এখানে আসতো না, ও স্মেল পড়তো সব জায়গায়। কিন্তু আমি ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম তখন। আমরা দেখলাম যে যখন দেখলাম একটু একটু ঝগড়াঝাটি, অশান্তি অথবা কিছু একটা হচ্ছে, দুঃখ, মনে ব্যথা লাগছে, তখন আমি ভাবলাম এভাবে লাইফটা তো চলে না। এখন তার মানে বাবার কাছে থাকা। হ্যাঁ, তো মানে কবে থেকে এবার বাবার কাছে মানে থাকা মানে এখন 3 বছর হলো, লাইক 2026 নিয়ে 3 বছর হয়েছে। তো আচ্ছা, পরে তো বুঝতে পেরেছো, কোন সময় জানতে পারলে বা কিছু? ও লাইক ও আই থিঙ্ক 12 বা 30। 2 বছর 3 বছর আগে ওকে হালকা হালকা, ওই একটু তো আজকালকার বাচ্চাদের সবই বুঝে কিছু যায়। বোঝাতে হয় না। তো ও 2 বছর 3 বছর আগে থেকে আমি মানে খুলকে বাত করনা হতো না ওরকম, কথা বলতে আরম্ভ করেছি আমি ওর সাথে যে কি হয়েছিল, কেন এটা হয়েছিল। ও জিজ্ঞাসাও করে না, কারণ ওর বলে যেটাতে তোমরা হ্যাপি সেরকমভাবে থাকো। ছোটোবেলাতে এটা ওর কি হতো যে অনেকে অনেক কিছু বলতো, তোমার বাবা এরকম, তোমার মা এরকম, যেটা বলে আমাদের সমাজে। তো ওর সেটা মনে হতো বলে ও হয়তো ওইগুলো করতো, অথবা ওর মনে একটা চলতো কিছু, তখন ও ছোট ছিল। আমি একবার দুবার জিজ্ঞেস করছি কি তোমার বাবার গার্লফ্রেন্ড অ্যান্ড অল, তো ও বলে জানি না, হলে হবে। ও যেরকম আমাকে বলে তুমি কেন বয়ফ্রেন্ড বানাও না, তুমি কেন বয়ফ্রেন্ড বানাও না। তো আমার না, আমি চেষ্টা করিনি এরকম বলবো না, কখনো কখনো সবাইকে যখন দেখেছি কি সুন্দর লাভ, মানে দেখো ওর হাতে কাটা, আমি ভাবতাম যে ও প্রেম করছে হয়তো, তো প্রেমও করতো না তখন। মানে তখন ও মেন্টালি কিরকম একটা যেন, ওই যেতে দিতাম না কোথাও কোথাও বাইরে, না বাবা শোনা হাত পুড়ে যাবে, না বাবা শোনা, যেরকম হয় না যে একটা মেয়ে থাকলে যে না শোনা এরকম করতে নেই। বেঙ্গলিদের মধ্যে ডায়মন্ডস দেখাও, এইটা পরো ওটা পরো, এই ড্রেস কেন, ওইটা কেন। সে তো পরিবারের সাথে গেলে তোমরা তো থাকতে আলাদা। ওইটা না কন্টিনিউ যদি তোমার ফোনেও হয়, সব সময় যদি টু 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 হয়, তুমি এটা কেন খাও, ওটা কেন করো, ওইটা কেন করেছো। বর কখনো বলেনি যে ওদেরকে যে আসলে আমার হাজব্যান্ড একদিক দিয়ে খুব ভালো ছিল, একটা পার্সন হিসেবে ভীষণ ভালো, কিন্তু ওর ঠিক দুটোকে না ম্যাচ করতে পারিনি। মানে ও নিজের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে এবং আমার ওই শিক্ষাটাই নেই যে কোনো কেউ যদি তার ফ্যামিলিকে ভালোবাসে সেখান থেকে আলাদা করা। আমি হচ্ছে ওর বন্ধু ছোটবেলা থেকে, এখনো ওর বন্ধু মনে হয়, তাই তো এখন অনেক বেশি বন্ধু হয়ে গেছে। সব কথা শেয়ার করা হয়? কিছু বেশি, লাইক যাই হয় আমার লাইফে সেটা মা ফার্স্ট পছন্দ পার্সন। হলে বলা হয়েছে? হ্যাঁ, মায়ের রিয়াকশনটা কি থাকে একটু শুনি। আমার প্রথম দিকে যখন এখানে থাকতো ও, তখন একটু বেশি আমি স্ট্রিক্ট ছিলাম, কারণ আমি একা হ্যান্ডেল করতাম। তো এমনিতে ওর বাবার সাথে আমার মানে সেপারেশন হলেও মানে বন্ধুর মতন, মানে আমরা যেহেতু আজকালকার দিনে কি হয় ঝগড়াঝাটি অশান্তি এরকম কিছু না, মানে আমাদের একটা নিজেদের মধ্যে যখন হয়েছে আমরা মনে করেছি যে না এটাকে ওর লাইফে কোনো যাতে হেল্প না হয়। আমি বুঝিয়েছি যে আজকালকার দিনে তুমি যত বড় হবে, কি হচ্ছে তোমার লাভ হোক কি তোমার বন্ধুত্ব হোক কি যে কোনো ভালো মন্দ যা কিছু আছে প্রত্যেকটা জিনিস বলবে, তুমি কোথায় যাচ্ছ, কি করছো কি না, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে জানাবে। তো সেইটা ও কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস জানায়, যেটা আজকালকার দিনে ভীষণ দরকার। এই মুহূর্তে যে মানুষটির বাড়িতে আমি এসেছি সেই মানুষটি কিন্তু দুষ্টু মিষ্টি অভিনয় করে দর্শকদের কিন্তু এখন মাতিয়ে রাখে। আর দেখতেই পাচ্ছ প্রথমবার মা মেয়ে জুটি মেঘনাদি এবং অক্ষরা, তাই তো? কেমন আছো আগে বলো। ভালো আছি। প্রথমবার ক্যামেরার সামনে? হ্যাঁ, একটু শাই, আর কথা বলি নেবো, চাপ নেই।
এমনিতে কম কথা বলে, একদমই কম কথা বলে, তো একদমই কম কথা বলে, তো বাড়িতে তো বলেই না, ক্যামেরার সামনে কতটা বলবে জানি না। আর এই কদিন আগে আমার সাথে একটা প্রোগ্রামে গেছিল, তো বাস ওইখানে ক্যামেরার সামনে তবু এদিক ওদিক তাকাচ্ছে, বলছে তোমরা ছবি তোলো, আমি ওদিকটা যাই। ও কি ছোটবেলা থেকে এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকে শাই খুব একটা নয়, বাট কম কথা বলে। আমি যতটা কথা বলি আমার মেয়ে বলে কেউ বলবে না, মানে আমি তো বকবক বকবক সারাক্ষণ, মানে আমাকে কেউ অ্যাক্ট্রেস হিসেবে মানে না, বলে মেঘনাদি এত ফ্রি, এত সুন্দর কথা বলে, যারা নতুন তাদের সাথেও খুব আমি বন্ধুত্ব। কিন্তু ও দেখেছে যে ওই বন্ধুদের সাথেই যেটুকুনি বলছে ফোনের মধ্যে, বাস বাকি আমার সাথেও যে বলে বলে একটা কথা অক্ষরা অক্ষরা অক্ষর, হ্যাঁ কি হয়েছে এইটুকুনি বলে, আচ্ছা করে দেবো। আচ্ছা, মায়ের অভিনয় কেমন লাগে? লাইক আমি শুধু একটা দুটো ফিল্মসই দেখেছি, কিন্তু ভালো, লাইক ইন্টারেস্টিং লাগে। সমালোচক মায়ের কাজে? সমালোচকটা মানেটা বুঝতে আচ্ছা। হবে। হ্যাঁ, মানে ক্রিটিসাইজ করা হয়, মানে যে এটা হচ্ছে, এটা এরকম ভাবে করো, বা ভালো লাগছে বা কিছু বাজে হলেও বাজে লাইক বললে? আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনিতে লাইক অত ইন্টারেস্ট না, তো মাকেও আমি বেশি দেখি না, জেনারেলেও আমি বেশি ফিল্মস আর সব দেখি না, মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত? একদমই না। তাহলে একটু শুনি। দেখ কি করি আমি জাস্ট, আচ্ছা, মুম্বাইতে তো থাকা হয়। তো মুম্বাইতে আমি অনেক ফ্রেন্ডসের সাথে বাইরে যাই, নাহলে বাড়িতে বাবার সাথে বসে থাকি। চলে একদম। আচ্ছা, মানে ছোটবেলাকার কথা শুনি একটু অক্ষরা, মানে শান্ত, মানে ছোটবেলা থেকে শান্ত না দুষ্টুমি করেছে, মানে তোমাকে কি কখনো দেখতে মানে ও যখন 1 বছর বয়স তখন তো আমি কলকাতায় আসি ওকে নিয়ে, আমি সিঙ্গল মাদার, তো তখন থেকে আমার মা, বাবা আর আমার মেজদি, আমরা তো 3 বোন 1 ভাই, তো আমার মেজদি এরা ছিল ওর বাবা মা। মানে আমি কিছু করতে হতো না আমাকে, মানে আমি যদি করতেও চাইতাম না, ওরাই তুই জানিস না কিছু করতে, এরকম ওইরকম। আর সত্যি মানে কি ওষুধ খাওয়াতে হবে, কি করতে হবে, কীভাবে নিয়ে যেতে হবে, বাবা সকালবেলা, মানে মা সকালবেলা উঠিয়ে দিত, বাবা স্কুলে দিয়ে হেরিটেজে পড়তো ও, তো মানে সব কিছু না আমাকে কিছু ভাবতে হতো না, মানে ইচ অ্যান্ড এভরিথিং দেখতাম প্রপারভাবে হচ্ছে। আমি ভাবতাম যে আমি কিচ্ছু, মানে কিচ্ছু জানি না, আর সিরিয়াসলি কিছু জানতেও হয়নি, পুরো ও বড় হয়ে গেছে ওরমভাবেই। আর আমি ছিলাম ছোটোবেলা থেকে ওর বন্ধু, মানে মা হিসেবে যে কাজকর্মগুলো হয় না এখনও পর্যন্ত সেগুলো জানি না। এখন বকতে হলে ও মামাকে মানে না, যে তুমি বকছো, মানে ও আমার মেজদি কিছু বললো, অথবা বাবা মা যখন বেঁচে ছিল বাবা মাকে ভয় পাও, সেইগুলো ও শুনতো, যে ওরা কি বলছে সেটা, মানে ওরা বাবা মা। আমি হচ্ছে ওর বন্ধু ছোটোবেলা থেকে, এখনও ওর বন্ধু মনে হয়, তাই তো এখন অনেক বেশি বন্ধু হয়ে গেছে। কথা শেয়ার করা হয় কিছু বেশি, লাইক যাই হয় আমার লাইফে সেটা মা ফার্স্ট পছন্দ হলে পার্সন। বলা হয়েছে? হ্যাঁ, মায়ের রিয়াকশনটা কি থাকে একটু শুনি। আমার প্রথম দিকে যখন এখানে থাকতো ও, তখন একটু বেশি আমি স্ট্রিক্ট ছিলাম, কারণ আমি একা হ্যান্ডেল করতাম। তো এমনিতে ওর বাবার সাথে আমার মানে সেপারেশন হলেও মানে বন্ধুর মতন, মানে আমরা যেহেতু আজকালকার দিনে কি হয়, ঝগড়াঝাটি অশান্তি এরকম কিছু না, মানে আমাদের একটা নিজেদের মধ্যে যখন হয়েছে, আমরা মনে করেছি যে না, এটাকে ওর লাইফে কোনো যাতে হেল্প না হয়, আমাদের ডিট্যাচ থাকা বেটার, কিন্তু সব কিছু আলোচনা আমরা করে নিই। তো ওর বাবার সাথে যখন আলোচনা করলাম, তখন ওর বাবা বললো ঠিক আছে, এরকম ওকে ওখানে পাঠিয়ে দাও, তাহলে পড়াশোনা অথবা সব কিছু আমি যদি একটু দেখতে পারি। আমি বললাম ঠিক আছে যাকো, ওরও ইচ্ছা ছিল, কেন আমি প্রচণ্ড মানে ওকে শাসন করতাম এবং করতাম, আর আমাকেও মানতো না, তাতে আরও ঝগড়াঝাটি অশান্তি মারামারি চুলোচুলি এরকম হতো, মানে একদম পুরো যেরকম হয় না, মানে দুই বোনের যেরকম হয়। তো আমি বলছি না যে আমি কোচি দেখতে অথবা ওর দিদি দেখতে, আমি সেটা বলছি না, কিন্তু আমাদের লাইফস্টাইলটা বন্ডিংটা ওই রকম ছিল। তো তাই জন্য আমাকে একদম ও করতো না, মানতো না, করতো না, কিন্তু সবসময় ও আমাকে সব কিছু বলে, মানে মা আমার এটা হয়েছে, আগে যেরকম একদম কিছু বলতো না, চুপচাপ থাকতো একটু। আজকালকার বাচ্চারা না ভীষণ জানি না, মানে না, মানে ওই চুপচাপ থাকা, কখনো এইখানে দেখো ওর হাতে কাটা, আমি ভাবতাম যে ও প্রেম করছে হয়তো, তো প্রেমও করতো না তখন, মানে তখন ও মেন্টালি কিরকম একটা যেন, ওই যেতে দিতাম না কোথাও বাইরে, না বাবা শোনা হাত পুড়ে যাবে, না বাবা শোনা, যেরকম হয় না যে একটা মেয়ে থাকলে যে না শোনা এরকম করতে নেই। তো ও না বন্ধু পেতো না এখানে, অথবা কিছু আশেপাশে আমাদের এখানে খুব একটা দেখবে কারুর খুব একটা যেতে আসতে দেয় না ছোট থাকলে, যেরকম ওখানে কি একটা সোসাইটির মধ্যে
একটা সোসাইটির মধ্যে সব কিছু হচ্ছে, তো তোমার মানে ওখানে গিয়ে অনেক বেশি ভালো হয়ে মানে ইয়ে হয়ে গেছে, ও হ্যাপি হয়ে গেছে। তো এখানে আমার সাথে যেটুকুনি, তারপরে তো আমি শুটিং শোজ অ্যান্ড অল, তো তারপরে আমি দেখলাম না ওর যেটাতে বেটার হয়, কি ব্যাপার আমি বুঝতে পারতাম না। তো তারপরে দেখলাম না ওখানেও বেটার আছে, ওখানেও হ্যাপি আছে, এখানেও আসা যাওয়া করে ফোনে ফোনে। এখন আমি দেখলাম ও দূরে চলে গেছে, তো আমার তো এখন শাসনটা নয়, আমার এখন ওকে যে ওকে ওখানে কী করছে। এবং আজকালকার দিনে আমি একটাই ওকে জিনিস বুঝিয়েছি যে আজকালকার দিনে তুমি যত বড় হবে, কি হচ্ছে তোমার লাভ হোক কি তোমার বন্ধুত্ব হোক কি যে কোনো ভালো মন্দ যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস বলবে, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি না, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে জানাবে। তো সেইটা ও কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস জানায়, যেটা আজকালকার দিনে ভীষণ দরকার, যে মেয়ে কোথায় যাচ্ছে, একটু যে যদি মলে চলে যাচ্ছে অথবা কোথাও ঘুরতে চলে যাচ্ছে অথবা কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, যে মা আজকে আমি এখানে আছি, অথবা একটু পরে ফোন করি তোমাকে, আমি এই বন্ধুদের সাথে আছি, ওর সব বন্ধুদেরকে আমি চিনি বম্বের। তো এই প্রত্যেকটা জিনিস আমার সাথে ভীষণ অথবা বলে যে মা আমি এটা হতে চাই অথবা কিছু, কোনো দিনও বলেনি আমি অ্যাক্ট্রেস হতে চাই। আমি জিজ্ঞাসাও করিনি, কারণ আমি জানি ও অ্যাক্টিংটা খুব একটা পছন্দ করে না বলবো না, ইন্টারেস্ট নেই ওর। তো আমি অ্যাক্ট্রেস, ও সেটা নিয়ে হ্যাপি, কিন্তু কোনোদিনও বলে না তুমি অ্যাক্ট্রেস, ওয়াও আমার মেয়ে অ্যাক্ট্রেস। কিন্তু ও একটা জায়গায় যে হ্যাপি, ও একটা নিজেকে প্রাউড ফিল করে, সেটা আমি বুঝতে পারি। ও বোঝাতে পারে না কাউকে, কিন্তু এটা আমি বুঝতে পারি যে ও আমাকে নিয়ে হ্যাপি, প্রাউড, বাট শো অফ করা অথবা কিছু এগুলো একদম করে না। আর এটাতে আমি খুব হ্যাপি যে ওটা আমার মায়ে, আমার মা এইরকম কিচ্ছুও করে না। যেরকম ওর বাবা বম্বের খুব বড় এডিটর, তো সেটাও ও কখনো ইয়ে করে না। কিন্তু কিছু কিছু জিনিস যেটা আজকাল বোঝাতে হয় যে এটা এরকম পয়সা নষ্ট করতে নেই অথবা কিছু, সেটা হয়তো ওকে বোঝাতে হয়, ও বোঝে ব্যাপারটা। আচ্ছা মেঘনা থেকে জিজ্ঞেস করবো, যেহেতু তুমি সিঙ্গেল মাদার, মানে একা হাতে করা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে, প্রেম করে বিয়ে হয়েছিল? আমার, হ্যাঁ, আমি যখন বম্বেতে গেছিলাম, আমার ফার্স্ট প্রোডাকশন পার্থ ঘোষের, তো ওটার সিইও ছিলেন আমার যে এক্স হাজব্যান্ড ঋষি, তো ও ছিল। তো ওখানে আমাদের লাভ হয়, মানে আফটার ফিল্ম, মানে পোস্ট প্রোডাকশনে লাভ হয়। দেন আমরা, আমিও বলি এবং ঋষিও বলে যে আমরা আমাদের মানে বাড়িটা না, আমাদের বাড়িটা ছিল যে এরকম যে তুমি লাভ করবে অ্যান্ড বিয়ে করে নিলে অ্যান্ড অল, এগুলো চলবে না। হ্যাঁ, একদম কনজারভেটিভ ছিল। তো আমি বললাম যে আমার বাবা মাকে বলতে হবে, যদি তারা রাজি হয় ওকে। ঋষি এমনিতে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো ও কিন্তু এডিটার, মানে বাই প্রফেশন এডিটার। তো ও বললো যে ঠিক আছে, আমাদের বাড়িতেও তাহলে আমরা কথা বলে নিই, যদি হয় ঠিক আছে, না হয় ঠিক আছে, মেনে নেবো আমরা। তো আমরা যখন বললাম তখন ওরা রাজি হয়ে গেল। অ্যান্ড দেন নন বেঙ্গলি, মিত্তাল। তো বিয়ে হয়ে দুটো বাড়ির ইয়েতে মতে আমাদের বিয়ে হলো, মানে লাভ দেন অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরে যা হয় খুঁটিনাটি এটা ওটা সেটা, তো আমাদের মনে হলো না এভাবে লাইফে দুঃখ কষ্ট। সম্পর্ক ছিল মানে 4 বছর বিবাহিত জীবন? 4 না, 2 বছর বিবাহিত জীবন এবং 2 বছর তার আগে, কেন আমাদের রিং সেরিমানি হওয়ার পরে আমরা যেহেতু বম্বেতে অত একটা ইয়ের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে থাকা, তো আমাদের বাড়ির লোকেরা বললো যে না, রিং সেরিমানি আমাদের অফিসিয়ালি করি অ্যান্ড দেন তোমরা একসাথে থাকো। তো আমরা 4 বছর একসাথে, কিন্তু আমার লাইফের বেস্ট 4 বছর ছিল। আমি ভীষণভাবে আমার হাজব্যান্ডের সাথে সুন্দর এনজয় করেছি। ডিস্কে যাওয়া এগুলো আমাদের বাড়িতে কখনো অ্যালাউ ছিল না। আমি সবসময় ছোটো মেয়ে, সে আমি অ্যাক্ট্রেস মেঘনা হালদার ছিলাম না, সবসময় বাড়ির ছোট। তুমি কারোর সাথে ঘুরতে যেতে পারবে না, তুমি দুর্গা পুজোতে বন্ধুদের সাথে রাত্রিবেলা আমার দিদিরা বেরোতো ঘুরতে, সব ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবার সাথে টিম হয়ে যেরকম ঘুরতে যায়, আমি কোনো দিনও এটা সুযোগ পাইনি আজ পর্যন্ত। তাই জন্য আমার ঘুরতে যেতে ভালোও লাগে না। তো আমি কোনো দিনও কারোর সাথে কোথাও যাওয়া, সিনেমা দেখতে যাওয়া কখনো অ্যালাউ ছিল না আমার, মানে আমি অ্যাক্ট্রেস হয়ে যাওয়ার পরেও ছিল না। তো আমি সবসময় ছোটো মেয়ে, তো আমার খুব রাগ হতো যে দিদিদের দিচ্ছে, আমি কেন, আমার বড়দি ডক্টর, তো ওদের দিচ্ছে, তখন বলতো ওদের মতন পড়াশোনা করো, ওদের মতন এই হও, ওদের মতন বড় হও। বড় আর আমি আজ পর্যন্ত হইনি, তারপরে তো বাবা মা মারা গেল আর আমি বড় হতে পারলাম না। তো আমার খুব রাগ হতো যে আমার ওই লাইফটা আমি, কিন্তু সেই লাইফটা আমাকে অবশ্যই, আমি যেটুকুনি সময় ঋষির সাথে ছিলাম খুব হ্যাপি ছিলাম এবং এইগুলো এনজয় করেছি, সিনেমা দেখা এবং যত রকমের হয় না যে ডিস্কে যাওয়া, পাবে যাওয়া, ডিফারেন্ট টাইপের শর্ট ড্রেসেস পরা, আমার হাজব্যান্ড সেগুলো অ্যালাউ করতে বলতো তুমি। কিন্তু বাকি হয় না যে ভালো সম্পর্ক এত কিছু নন বেঙ্গলি আর বেঙ্গলিদের মধ্যে না
একটা কোথাও হয় যে পারিবারিক যখনই একটা জায়গা চলে আসে না, তখনই খিটপিট খিটপিট খিটপিট, তারপরে ওদের বাড়ির কিছু ব্যাপার, আমাদের বাড়ির কিছু ব্যাপার, আমরা মাছ মাছলি খাচ্ছি তো এখানে আসতো না, ও স্মেল পেতো সব জায়গায়। কিন্তু আমি ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম, বাইরে বেরোলেই আমি ননভেজ খেতাম। তো হয় না যে যখন তুমি একটা লাইফটা সুন্দর এনজয় করছো, কিন্তু যখন পারিবারিক একটা ব্যাপার চলে আসে না, তখন কোথাও না কোথাও দ্বন্দ্ব। তখন আমরা দেখলাম যে যখন দেখলাম একটু একটু ঝগড়াঝাটি, অশান্তি অথবা কিছু একটা হচ্ছে, দুঃখ, মনে ব্যথা লাগছে, তখন আমি ভাবলাম এভাবে লাইফটা তো চলে না। তখন আমরা নিজেরাই ডিসাইড করলাম কি আমি কলকাতা যাচ্ছি, অ্যান্ড দেন আমার যদি মানে মনে হয় যে ওকে, দেন আবার ব্যাক করব। তো সে ব্যাক করার হয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়ে গেছে যে আমরা যখন কথা বলি ওকে নিয়ে, তো ওটা নর্মালভাবে বলি আমরা আমাদের। তোমরা যখন সেপারেশন হলো ওর বয়স কত ছিল? ওর বয়স 1 বছর। 1 বছর? হ্যাঁ, তার 1 মানে বছরের কিছুই জানে না, 1 বছরের ওর বার্থডে হয়েছে, তার আর 9 বছর 9 দিন না 10 দিনের মধ্যে আমি এখানে চলে আসি ওকে নিয়ে। তারপরে একটুখানি তখন 6-7 মাস বাধা দেয়নি বা ওর পরিবার কিছু বলেনি যে না তোমরা আলাদা থাকো, তোমরা নিজের মতো সুখে থাকো? না, দুটো পরিবার মিলে পরে 1 বছর 1.5 বছর পরে বলেছিল যে একটুখানি সবাইকে টাইম দিয়েছিল আমাদের দুটো পরিবারই। তারপরে কথা বলার বললো কথা দুটো পরিবারই, কিন্তু দেখলো যে না, প্রত্যেকটা ব্যাপারে খিটপিট খিটপিট হচ্ছে। আর ওই নন বেঙ্গলি আর বেঙ্গলিদের মধ্যে অনেক যে রিচুয়ালস, অনেক কিছু হ্যানা ত্যানা। তারপরে ওরা যেহেতু খুব বড় লোক, মানে ভীষণ হাই ফাই ফ্যামিলি প্রথম থেকেই ছিল। তো আমার যেরকম কি আমার পয়সা থাকুক, আমার যেরকম কি আমাদের তো এটা আছে যে আমরা ভীষণ সিম্পল, মানে আমি যে এই যে 2-4টে আংটি পরেছি না, সেটাও আমার ভাল লাগে না। মানে আমি আগে না কোনো গয়নাগাটি পরতাম না, আমার ভাল লাগে না সবসময় গয়নাগাটি। আর নন বেঙ্গলিদের মধ্যে ডায়মন্ডস দেখাও, এইটা পরো ওটা পরো, এই ড্রেস কেন, ওইটা কেন। সে তো বাঙালি পরিবারের সাথে গেলে তোমরা তো থাকতে আলাদা। ওইটা না কন্টিনিউ যদি তোমার ফোনেও হয়, সব সময় যদি টু 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 হয়, তুমি এটা কেন খাও, ওটা কেন করো, ওইটা কেন করেছো। বর কখনো বলেনি যে ওদেরকে যে আসলে আমার হাজব্যান্ড একদিক দিয়ে খুব ভালো ছিল, একটা পার্সন হিসেবে ভীষণ ভালো, কিন্তু ও ঠিক দুটোকে না ম্যাচ করতে পারেনি। মানে ও নিজের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে, এবং আমার ওই শিক্ষাটাই নেই যে কোনো কেউ যদি তার ফ্যামিলিকে ভালোবাসে সেখান থেকে আলাদা করা। এমনিতে আমরা দুজন আলাদা থাকতাম, কিন্তু ও প্রচণ্ডভাবে, মানে সেই হয় না রামচন্দ্র, মানে ওর ভাইয়ের চটি মাথায় নিয়ে চলো অসুবিধা নেই, তো সেই রকম টাইপের ও, মানে ও বাবা মা ওদের কথা আগে, অ্যান্ড দেন আমার কথা। কিন্তু আমার মনে হয় যে সব জায়গা আলাদা, বউয়ের জায়গা আলাদা, বাবা মার জায়গা আলাদা, দাদা দিদির জায়গা আলাদা, বাচ্চাদের জায়গা, অফিস আলাদা, ওয়ার্ক প্লেসটা আলাদা। তো সেগুলোকে মিক্স করে নেওয়া, এটা আমার আমার শিক্ষা সেটা নয়। এবং আমি কাউকে আজ পর্যন্ত এরকম হয়নি, আমার সিরিয়াল ছাড়া, সিরিয়ালে সবসময় ঘর ভেঙেছি, কিন্তু আমার বাবা মা এটা শিক্ষা দেয়নি যে এটাকে ডিট্যাচ করতেই পারতাম, কারণ আমাদের লাভ ম্যারেজ অ্যান্ড দেন অনেক স্ট্র্যাটেজি টেকনিক আছে যেগুলো করে লোকেরা। কিন্তু আমার মনে হলো বেটার কি আমার দূরে সরে যাওয়া, কারোর ফ্যামিলিকে না ভাঙা, কেন সেটা অনেক পুরনো ফ্যামিলি, ওর কাছের ফ্যামিলি, আমি কাছের বাট নতুন ফ্যামিলি, তো বেটার আমি দূরে চলে যাওয়া। আমি সেটাতে হয়তো আমি 6-7 মাস একটু দুঃখে ছিলাম, তারপরে আস্তে 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 আমার ওয়ার্ক স্টার্ট হলো, অ্যান্ড দেন ভগবানের দয়া, সবসময় আমার ছোটোবেলা থেকে বলি ভগবানের, সিরিয়াসলি ভগবানের দয়া এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকের ভালোবাসা, সেটা আজকে আমার উপরে কেউ রেগে নেই আমার উপরে, বিশ্বাস করো। কিন্তু সবাই ভাবে যে আমি যেহেতু ফেসবুকে থাকি না, আমি ইনস্টাতে থাকি না, খুব কম, মানে সবাই শিখিয়েছে ওরা 2-1টা ওরকম করি, ফেসবুক করিনি আজ পর্যন্ত কিছু, কিন্তু আছে আমার ফেসবুক তো এরকমভাবে তো সেখানে যেটুকুনি দেখা যায় আমাকে, বাকি তো আমি মানে নিজের মতন থাকতে পছন্দ করি, একদম সিম্পল। আমাকে হয়তো রাস্তাতেও লোকে দেখে যে এটা কিনছি, আমি গাছ কিনতে খুব পছন্দ করি, তোমরা হয়তো এখনও রাত্রিবেলা এসছো, কিন্তু প্রচুর গাছ চারিদিকে, আমি গাছ লাগাতে ভালোবাসি নিজের মধ্যে। আমাদের সিম্পলভাবে শিখিয়েছে বাবা থাকতে, তো ওই রকম সিম্পল ফ্যামিলি, সিম্পলভাবে। তো আমার 1 বছর বয়সে তার পুরো একা হাতে মানুষ। ওই যে বললাম, আমার বাবা মা আর আমার মেজদি, এই 3 জনের হাতে মানুষ, আমি তো জাস্ট মা নামে মা। আচ্ছা, এখন তার মানে বাবার কাছে থাকা? হ্যাঁ। তো মানে কবে থেকে এবার বাবার কাছে মানে থাকা, মানে এখন 3 বছর হলো, লাইক 2026 নিয়ে 3 বছর হয়েছে। তো আচ্ছা, পরে তো বুঝতে পেরেছো, কোন সময় জানতে পারলে বা কিছু?
ও লাইক ও আই থিঙ্ক দু- 12 দু- বা 30। 2 বছর 3 বছর আগে ওকে হালকা হালকা ওই একটু তো আজকালকার বাচ্চাদের সবই বুঝে কিছু যায়, হ্যাঁ। বোঝাতে হয় না। তো ও 2 বছর 3 বছর আগে থেকে আমি মানে খুলকে বাত করনা হতো না ওরকম কথা বলতে আরম্ভ করেছি আমি। ওর সাথে যে কি হয়েছিল, কেন এটা হয়েছিল, ও জিজ্ঞাসাও করে না। কারণ ওর বলে যেটাতে তোমরা হ্যাপি সেরকমভাবে থাকো। ছোটোবেলাতে এটা ওর কি হতো যে অনেকে অনেক কিছু বলতো, তোমার বাবা এরকম, তোমার মা এরকম, যেটা বলে আমাদের সমাজে। হ্যাঁ। তো ওর সেটা মনে হতো বলে ও হয়তো ওইগুলো করতো, অথবা ওর মনে একটা চলতো কিছু, তখন ও ছোট ছিল। কাজে যাচ্ছে একা না ও মানে ওই সবার বলাতে না, ও ওটাকে ইয়ে করতো। সবাই যদি বলতো যে তুমি কেন এরকম করেছো, বলতো আমার বাবা, আমার মা তো আমার খুব দুঃখিত। তো পরে আমি জিজ্ঞেস করলাম তুমি যখন বড় হলো তখন জিজ্ঞেস করলাম তুমি এটা বলে না সবাই বলতো তাই জন্য আমার মনে হতো। এখন মনে হতো ঠিকই আছে তো, মানে কারণ মা আর বাবা যেটাতে হ্যাপি, আমি যেটাতে হ্যাপি থাকবো, মানে ও বলছে যে আমি যেটাতে হ্যাপি থাকবো সেটাই তো আমি করবো মা। তো একদম ঠিক আছে। তখন আমি ছোট ছিলাম, সবাই বলতো বলে আমার মনে হতো এরকম। তুমিও তো আর কারোর মানে আর কাউকে জীবন সঙ্গী বা উনি কি করেছেন, উনি কি করেছেন? না না একদম না। ও জানি মানে ও কাউকে বিয়ে করেনি, কিন্তু আমি ওর পার্সোনাল লাইফটা আমি জানতেও চাই না। এবং যদি পার্সোনাল লাইফে কেউ থেকেও থাকে, ও তো ওখানে থাকে। তো ওকে আমি একবার দুবার জিজ্ঞেস করছি কি তোমার বাবার গার্লফ্রেন্ড অ্যান্ড অল। তো ও বলে জানি না, হলে হবে। ও যেরকম আমাকে বলে তুমি কেন বয়ফ্রেন্ড বানাও না, তুমি কেন বয়ফ্রেন্ড বানাও না। তো আমার না, আমি চেষ্টা করিনি এরকম বলবো না। কখনো কখনো সবাইকে যখন দেখেছি কি সুন্দর মানে পেয়ার, কি সুন্দর দিদি অথবা জামাইবাবু অথবা কোনো খুব কিউট কাপল যাচ্ছে ঘুরছে, অথবা রোম্যান্স, তো দেন আমার খুব ভালো লাগে। কিউট, আগে আরও বেশি ভালো লাগতো, এখন তো একটু এজ হয়ে গেছে তাই জন্য অত ইয়ে হয় না, কিন্তু তবু কখনো কখনো ফিল ব্যাড। কিন্তু তারপরে মনে হয় যে না, আমি 3-4 বছর যেরকম ঋষির সাথে কাটিয়েছি আই এম ভেরি হ্যাপি। ওইগুলো নিয়ে আমি খুব ভালো, মানে লাইফের সবচেয়ে বেস্ট টাইম আমি ওর সাথে কাটিয়েছি। আমার স্কুল লাইফ অথবা কলেজ লাইফে যেটুকুনি প্রেম হয়েছিল এই ঋষি ছাড়া, সেটুকুনিতেও আমি হ্যাপি। যে ওইটুকুনি একটা হয় না যে ভালো লাগা, ভালোবাসা, লুকিয়ে লুকিয়ে চুরে চুরে ওইদিকে ওদিকে যাওয়া, তো বাবার মার খাওয়া, এইগুলো পেয়েছি। এগুলোতে হ্যাপি। লাইফের ওই টাইমটাতে হয়তো বেশি কিছু পাইনি, মা বাবা ঘুরতে যেতে দেয়নি, কিন্তু আমি পেয়েছি। তো ওই চুরি করে করেই একটু ঘুরতে যাওয়া, একটু ফুচকা খাওয়া, একটু এ করা, এই চুরি করে করে মার খেয়ে, তো ওইগুলো যেরকম আমি এনজয় করেছি। আমার আমার ম্যারেজ লাইফে আমি ঋষির সাথে 4 বছর খুব ভালো কাটিয়েছি এবং আই এম হ্যাপি। আমার হয়তো আরও কিছু ইচ্ছে ছিল, সেগুলো হয়নি। মানুষ যা চায়, আমি 50 কোটি চাইবো তাতে হবে না। আমি 50 টাকাতেও আমি হ্যাপি হতে পারি। তো সেই রকমভাবে আমি যেটা পেয়েছি ভেরি হ্যাপি। খারাপ লাগে এখন কার কার জন্য? যদি মানে ফিরে আসতে চাই বা কিছু? না, আমি 10 বছর পর বলেছিলাম যে আমি ফিরে যেতে চাই বিকজ অফ অক্ষরা। তারপরে হয়তো আমি ট্রাই করতে পারি, হয়তো 10% একটুখানি মনের মধ্যে ছিল যে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু 90% ছিল যে না হলেও চলবে। সত্যি কথা, কারণ 10 বছরটা অনেক লং প্রসেস। তো কিন্তু এখন এখন যদি তুমি জিজ্ঞাসা করতে চাও, বিশ্বাস করো আমি টাইম নষ্ট করতে চাই না। কারণ আমার মনে হয় যে এটা টাইম নষ্ট করা হবে। কারণ আই এম ভেরি হ্যাপি। আমি ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারি, আমি পার্টি করতে চাইলে পার্টি করতে পারি, আমি সুন্দর ওয়েদারে দাঁড়িয়ে নিজেকে রোম্যান্টিক ফিল করতে পারি, রোম্যান্স করতে পারি। বাকি যেটুকুনি থাকে সেইটুকুনি না হলেও চলবে। আর বাকি ও আছে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড। মানে না ও যে মাঝে মাঝে, মাসে মাসে নয়, 2 মাসে 3 মাসে একবার করে আসে। ওর সাথে কাটাই। আমার 2-1জন বন্ধু আছে, তার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড তো ও তো আছেই। তাছাড়া আমার মেজদি আমার খুব বেস্ট ফ্রেন্ড। আমার আরেকটা বন্ধু আছে, ও ছেলে বন্ধু। আর আর তেমন কোনো বন্ধু, হ্যাঁ আরও 1-2জন চেনা জানা আছে, তাদের সাথে মাঝে মাঝে দেখা হয়। বাড়ি থেকে চাপ দেয় না? চাপ তো নিশ্চয়ই বাড়ি থেকে চাপ দেওয়ার লোকেরা উপরে চলে গেছে, যেরকম হচ্ছে বাবা আর মা। এরা কোনোদিনও আমাকে চাপ দেয়নি। একবার দুবার যখন আমাকে খুব ভালো ভালো অফার এসেছিলো, তখন বলেছিল যে ভেবে দেখতে পারিস। তো আমি বললাম যখন ভাবার সময় হবে নিশ্চয়ই ভেবে দেখব। তো এখনও ভাবার সময় আসেনি। একবার দুবার যখন রাগ হয়েছে তখন মনে হচ্ছে না, যারা প্রেম করছে, অনেক প্রেম করছে, তারা ভালো আছে, আমি এত ভালো থেকে কী লাভ অ্যান্ড অল।
তারপরে আমার মনে হচ্ছে আমার চেয়ে ভালো আর কেউ নেই, কারণ আমি আজকে কোথাও যাব, আমি আজকে বসবো, আমি আজকে কথা বলবো, আমি আজকে সাজবো কি আমি আজকে ঘুমাবো, আমি আমার কথার উপর ডিপেন্ড করি, আমি আমার কাছে পারমিশন নিই, কারোর কাছে নয়। এই পারমিশন নেওয়াটা খারাপ বলছি না, কিন্তু আমার আর ইচ্ছা করে না। আর ইন্ডাস্ট্রিতে তো অনেকেই অনেক কথা বলে, মেঘনার এই মেঘনার সেই, হতে পারে, বলতে পারে যে ওহো, যেরকম অনেক আমি কথাতেই আসলো যে ভাস্বরদার সাথে যেহেতু প্রচুর রিলস করি, 3 বছর ধরে ভাস্বরদার সাথে আমি কাজ করছি, ওই রিলসগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলে। তো ভাস্বরদা বলে বলুক, আমিও প্রথমে একটু রাগ হতাম যে কেন ভাই, যেটা করছি না কেন এরকম কথা বলছে। তারপরে মনে হলো ঠিক আছে, আমাদের জুটিটাই ফেমাস হচ্ছে, তো আমি বললাম যে হ্যাঁ চলো আরও আমরা জুটি। তো এরকম অনেকেই অনেক কথা বলে, হয়তো আরও অনেকজনকে নিয়ে বলে, যার সাথেই কাজ করি তার সাথেই বলে। অথবা অনেকে আমি দেখেছি, আমি তো খুব একটা ইয়েতে থাকি না, কমেন্টসগুলো খুব একটা পড়া হয় না, কিন্তু যেটুকুনি ধরো চোখে দেখেছি অথবা শুনেছি যে মেঘনা আজকাল কোথায় আছে, মেঘনার কাছে কাজ নেই। তারপরে হচ্ছে ধরো জিতের সাথে অথবা রাজপালের সাথে কাজ করেছে, আজকে মেঘনা কোথায়, করিনা কাপুরের সাথে কাজ করেছে, আজকে মেঘনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা হোয়াট এভার, মানে মানুষের কাজই তাই। আমার ভালো লাগে। কেন বলো তো, আমাকে নিয়ে যদি কথা না বলে তাহলে আমি ভাববো না আমি অ্যাক্ট্রেস, মানে ওই রাস্তা চলতি লোক তো নই, আমি একজন অ্যাক্ট্রেস। তো আমাকে নিয়ে কথা বলে মানে হচ্ছে আমি স্পেশাল। তারপরে হচ্ছে যে আজকে মানে সত্যি বলতে আমি মাঝে মাঝে মনে হয় না 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 সিরিয়াল আর করবো না, কেন সিরিয়ালে সারাক্ষণ ইয়ে করি বলে তাই জন্য আমি ফিল্ম করতে পারি না, অথবা ওর সাথে ঘুরতে যেতে কখনো কখনো পারি না। ফ্যামিলি যেটা আমার দিদি জামাইবাবু এদের সাথে আমি ঘুরতে যেতে অনেক সময় বলি না না সিরিয়ালে আটকে গেছি অথবা কিছু। তো সিরিয়াল গ্রামে গ্রামে শো করছি, আমার যা নিজের স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি বানানো, সেগুলো বানাচ্ছি, যা নিজের মন চাইছে সেগুলো করছি। তো লোকে কী বলছে কী না বলছে সেইগুলো সত্যিই ম্যাটার করে না। এবং বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওই এগুলো না, একটা এখন না লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখন তোমাকে তোমার মনে যেটা ভালো লাগে সেইটা আমার মনে হয় করা উচিত, কারণ যতই হোক লাইফটা তো একটা, তো ওটাকে নিজের মতন ইয়ে করো, তাই না বলো? মেয়ে মেয়ে কিছু বলে, মেয়ে কিসের মাকে ব্যাপারে? মানে এই ব্যাপারে মাকে এগিয়ে যাওয়া, যে মোটিভে সবসময় পজিটিভ থাকে, বয়ফ্রেন্ড বা অথবা boyfriend বা বিয়ে করার বিয়ে ব্যাপারে। বা করা, বাবার সঙ্গে কখনো কথা হয়েছে এই ব্যাপারে? বাবার সাথে লাইক বাবাও তো ইন্টারেস্টেড না এসবে, লাইক বলে যে হয়তো আফটার লাইক আমি 18 বা কিছু, কিন্তু মাকে আমি অনেকটাই বলেছি, কিন্তু মা বলে যে না এখন এখন কি হবে করে এসব। হ্যাঁ মানে মা এখন তোমার বিয়েতে নাচবে ঠিক করেছে, এনজয় করবে মেয়ের বিয়েতে। ততদিন যদি একটুখানি সুন্দর থাকতে পারি তাহলে, না হলে ভাববে যে, না হলে ভাববে সবাই যে বয়স হয়ে গেছে বুড়ি মানুষ মানে নাচছে। বলতে চাইছি ইয়াং শাশুড়ি যেন জামাই পায়। হ্যাঁ, তাই বলে তাড়াতাড়ি বিয়ে করবে না, এনজয় সুন্দর করে লাইফটা কাটাবে তারপরে। আচ্ছা, এখন কি পড়াশোনা করা হচ্ছে? এখন আমি Class 10th-এ 10 এবারে পরীক্ষা বোর্ডস দেবে। দেবো। Boards দেবে। আমার মানে খুব চাপ পড়াশোনা। না না একদম চাপ না, নেই। ওর চাপ একদম আমার চাপ আমি নেই। তো মানে মা এরকম কুল, মাধ্যমিকের স্টুডেন্ট হলে না মায়ের প্রচন্ড টেনশন থাকে। স্কুলের চাপ কি ইয়ের চাপ, পড়াশোনার চাপ ওইটা আলাদা জায়গায়, চাপ আমার আছে, মতন। কিন্তু আমি চাপ নিই না। হ্যাঁ আমার মতন, মানে আমি এটা গর্ব করে বলা উচিত নয়, মানে খুব ইয়ে করে আমি সারাক্ষণ ক্যাচ 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 করতে থাকি যেরকম মায়েরা করে, ও আমাকে পাত্তাও দেয় না। হ্যাঁ কী হয়েছে এরকম বলে, কিন্তু ওর কোনো চাপ নেই। যেরকম আমার লাইফে ছোটোবেলা থেকে পড়াশোনার কোনো চাপ ছিল না, আমি চাপটা একদম নিতাম না, নিতে পছন্দ করতাম না একদম। দেখি ডিট্টু, আমি যখন ওর দিকে ওকে রেগে তাকাই অথবা কথা বলি তখন আমি দেখি আমার পুরো ছবি। কিন্তু এটাই বলি যে 2-3টে জিনিস আমার মতন হয়েও, যেটা আমি গর্বের সাথে বলি যে আমি ভেরি মাচ পজিটিভ ছোটোবেলা থেকে। এবং আমি সবসময় যে আমি এটা করব, আমি বড় কিছু করব, আমার ভালো কিছু হবে, এটা সবসময় আমি বলি বলো, সেটা ও বলে না। এখন হয় না যে এক একটা স্টাইলের যেরকম ওইখানে থাকতে থাকতে হয়তো ওই রকম হয়ে গেছে, অথবা হোয়াট এভার বন্ধুদের সাথে অথবা নিজের থেকেও হতে পারে, আমি কারোর উপর দোষ দিচ্ছি না। যে ভালো কিছু না, আমাকে এটা দেখতে, আমার এইটা এই খারাপ, আমার ওই, অথবা না ঠিক আছে জানি না কি হবে। তো আমি বলি যে ভালো কিছু বলো, তাহলে সবসময় ভালো হবে, তাই না বলো? তো ও যেরকম বলে যে আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই,
অথবা কি নিয়ে বলছিলে যেন, শেফ শেফ হতে চাই। তোমার রান্না করা মানে পারো? বলতে গেলে হ্যাঁ। ওখানে গিয়ে শিখেছে, এখানে তো ধরতেও দিতাম না। তো ওখানে গিয়ে নিজে নিজেই কুকিজ, কেক অ্যান্ড পাস্তাগুলো সাজি টাজি দেবে মনে হচ্ছে রেস্টুরেন্টে দিয়েছে। তো দারুণ দারুণ, মানে সব হোয়াইট সস, রেড ওখানে সস। ওখানে এসে তারপরে এগুলো এখানে তোমাকে খাওয়ায়? হ্যাঁ, ওখানে শিখে এসেছে এখানে খাওয়ায় না? একবার দুবার খাইয়েছে কিছু একটা, ইস, খুব বাজে। গ্রিল চিকেন এইসব নানান রকম বানাতে পারে, এই কদিনে শিখে গেছে নিজে নিজেই। এবং ওর ইচ্ছে যে এখান থেকে পড়াশোনা করে তারপর যদি বাইরে গিয়ে শেফ অথবা ফ্যাশন ডিজাইনিংয়ের কিছু করতে পারে। তো আমি বললাম ভালোই, আমার বুটিক ফুটিক আছে, তো আমাকেও হেল্প করে দেবে তুমি। তারপরে ওটাকে যদি ব্র্যান্ড, ব্যবসাটা মানে কি মানে শুরু হলো মানে মানে হঠাৎ মানে এই ব্যবসাটাই কেন? এটা আমি বম্বে থেকে করি। বম্বে থেকে আমি আসলে প্রথম থেকেই না বিজনেস মাইন্ডেড একটুখানি। কিছুতে লস করেছি, কিছুতে লাভ করেছি, কিন্তু আমি বিজনেস মাইন্ডেড। 11 বছর যেরকম আমি ইন্টিরিয়ার করেছি, প্রচুর বাড়ি, অফিস বম্বেতে, কলকাতায় এবং জয়পুর, দিল্লি, বম্বে, সব জায়গাতে আমি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলোতে আমি 11 বছর আমার একটা কোম্পানি ছিল ইন্টিরিয়ারের। তো ওই ইন্টিরিয়ার করেছি। তারপর 11 বছর পর আমি মনে হলো না আর পারবো না, কেন ছোটো ছোটো ব্যাপারে এত কথা শোনা, অথবা কিছু যতই তুমি ভালো করো, যত তুমি কোয়ালিটি ওয়ার্ক করো, একটুতেই এই মিস্ত্রির প্রবলেম করছে, ওই ইয়ে হয়েছে, মানে সবাইকে হ্যান্ডেল করা ইটস টু ডিফিকাল্ট। আর আমি কি করতাম, আমি টিম কে না দিয়ে আমি নিজে হ্যান্ডেল করতাম। তো ওইটা প্রবলেম হয়ে যেত। আমার প্যাশন এগুলো করা, এগুলো আমার বাবার কাছ থেকে ইয়ে করা, কি বাবা খুব সুন্দর আর্টের ইয়েগুলো করতো। তারপরে আমি ধরো তোমার এই যেটা বলছি বুটিক, আমার বম্বেতে একটা বুটিক ছিল, তারপরে গিয়ে তোমার লোখণ্ডওয়ালার কাছে, ওখান থেকে স্টার্ট করেছিলাম। তারপরে খুব ফেমাস ছিল বুটিকটা। তারপরে আমি যখন ওকে নিয়ে এখানে আসি, আমি বুটিকটার সাথে নিয়ে এসেছিলাম, বুটিকের সব জিনিসপত্র। তারপর এখান থেকে আমরা স্টার্ট করি। এবং আমার মেজদি, যার এখন ক্যাফেলজি ক্যাফে, অনেক বড় ক্যাফে, ও আসলে ফ্যাশন ডিজাইনার। তো ও বললো যে ঠিক আছে আমিও তোর সাথে করি। তো আমরা স্টার্ট করেছিলাম এবং 5টা বুটিক ছিল আমাদের কলকাতায়, ভবানীপুর, সাউথ সিটির ওখানে, মানে এরকমভাবে রাসবিহারী। তো এরমভাবে 5টা বুটিক ছিল। তারপরে তো সেটাও অনেক বছর করেছে এবং খুব ভালো, মানে নাম করা ছিল, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আমার কাছ থেকে নিত। তো আমরা আমরা না সবসময় এটা করতাম যে আমাদের স্টাইলটা যাতে ডিফারেন্ট স্টাইলের হয়, এরকম নয় কি আমরা কিছু তাঁত, জামদানি অথবা হোয়াট এভার বেঙ্গলি স্টাইলের তাঁতিদের কাছ থেকে নিয়ে আসলাম, অথবা হোয়াট এভার কোথা থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম আর বললাম এটা বুটিকের শাড়ি, এরকম নয়। আমরা বেশিরভাগটাই যেহেতু বম্বে থেকে স্টার্ট করেছিলাম, তো নন বেঙ্গলি স্টাইল, যেটা প্রপার ডিজাইন করে করা, তো বাঙালি স্টাইলেরও ওটাকে বাঙালি এবং নন বেঙ্গলি স্টাইল মিক্স করা, তো এরকম করে আমরা করতাম। এবং যাতে ডিজাইনার জিনিস লোকেরা অল্প বাজেটের মধ্যে নিতে পারে, তো সেই রকমভাবে আমরা স্টার্ট করেছিলাম, যাতে সবার ইয়ে অ্যাভেলেবল করতে পারে সবাই। তো করেছিলাম। তারপরে তো আমার কাজের চাপে আর হয়নি, মেয়ের দিদিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল বেশ কত বছর। তারপরে এই বিজনেস ওই বিজনেস, অনেক বিজনেস করেছি। এখন আবার বেশ কিছু দিন হলো এখানে আমার বাড়ির কাছাকাছি আবার একটা বুটিক খুলেছি। আবার একটা যেটা করব বম্বে, দিল্লি, সব জায়গায়, এখন কলকাতাতেও কিছু কিছু জায়গা হয়েছে তোমার রেন্টাল স্টুডিও, যেটা ড্রেসের যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 10,000, 12,000, 20,000 টাকার ড্রেস, যেটা সেটা ধরো 1,000, 1,500, 2,000 টাকা তুমি রেন্ট নিতে পারো, জুয়েলারিজ। তো এরকমভাবে আমি এখন সেটা ভাবছি যে লোকেরা তো সবসময় অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু ভালো জিনিস এবং কোয়ালিটি জিনিস পড়তে চায়। তো সেই রকম ভেবে যে ওটাতে আমার ভালো লাগে, মানে এই যে সুন্দর যে আর্টের জিনিস বানানো অথবা কিছু, সময় কাজের মধ্যে একদম কাজ ছাড়া আমার লাইফে কিছু নেই। এবং তার জন্য আমি হ্যাপি আছি, কারণ আমাদের প্রফেশনে না আজ কাজ আছে, কাল কাজ নেই। সে তুমি যত বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, গায়ক গায়িকা হোক, নায়ক নায়িকা হোক, তোমার টেকনিশিয়ান বড় বড় হোক, মানে প্রফেশনটা ভীষণ ইয়ে। আর মানে যত ভালো তত খারাপ। যেমন পয়সা তুমি ধরো ইনকাম করছো, আজকে 100 টাকা ইনকাম করছো, কালকে 10 টাকাও হতে পারে। আজকে তোমার কাছে 4টে কাজ একসাথে আসতে পারে, তুমি কোনটা নেবে ঠিক করতে পারো না, কালকে 4 মাস তুমি বসে থাকতে পারো। এটা আমি ছোটোবেলা থেকে দেখেছি যে প্রফেশনটা এরকম। আমার ভগবান করেছে যে এরকম লাইফে হয়তো 2 দিন কি 4 দিন হতে পারে, আমার মনে পড়ে না, আমি বলবো না হয়নি, কিন্তু
হয়েছে হয়তো 2 দিন কাজ নেই, তাতে আমি পাগল হয়ে যাই। তো আমি ভাবি যে না, এটাতে বেটার হয় কি আমি অন্য কাজে যদি কিছু করি, তো এখন আমি ইনকাম করছি, আমি এই প্রফেশনে দিতে পারবো, তাতে আমি হ্যাপি আছি। অন্যদিকে মাথা যাচ্ছে না কার সাথে প্রেম করব, কাকে সরাবো, কি পলিটিক্স করব, এটা কোনোদিনও মাথায় কাজ করাবার জন্য তো আসতে হবে খালি মস্তিষ্ক, শয়তানের বাসা। তো খালি মস্তিষ্ক আমি রাখিনি। এবং আমার ফ্যামিলির সাথে যখন বাবা মা তারপরে মেয়ে একসাথে ছিল। ও এখন আমাকে ইন্টারেস্ট আছে না, এটা তো ইন্টারেস্ট নেই না, ডিজাইনে তো ইন্টারেস্ট আছে, ডিজাইনে মানে ইন্টারেস্ট এরকম মায়ের মতো। না। এখনো অবধি না, এখনো অবধি না, কিন্তু আমাকে ও বলেছে ওয়েবসাইট বানিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমার এগুলো help করবে, হ্যাঁ, technicality। তারপরে বলেছে যে এরকম আমি যখন এখন ধরো কোনো কোথাও সেজে যাচ্ছি অথবা কোনো পার্টিতে যাচ্ছি, সেদিনকে যে দেখা হলো আমার সাথে যে গেছিলো, তখন আমাকে বলছে যে এই শাড়িটা নয়, এটা একটুখানি হালদি স্টাইল, এটা তুমি এটা পরতে পারো। 2-3টে সাথে ওকে দেখিয়েছি। আমি ইচ্ছা করে ওগুলো আরও করি এখন, যে আমি তো জানি আমাকে কোনটা পরলে ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় যে আই থিঙ্ক ও বলুক। তো তারপর যখন ও পড়ছে তখন আমি বলেছি তুমি কেন সিম্পল টি শার্ট পরছো, তো বলে আমি ওরকম ঝিংঝাক পরি না। ও পরে না, এরকম সিম্পল টাইপেরই পরে, আর আমারই ওগুলো কমফোর্টেবল। তো তখন আমি বলেছি ওকে যে ঠিক আছে তাহলে তুমিও একটা ব্ল্যাকের উপরে পরো অথবা কিছু। তো এরকম, তো ও আমাকে জিজ্ঞেস করে ভালো লাগছে, তো আমিও সেরকম জিজ্ঞেস করি এটাতে ভালো লাগছে, তো কখনো কখনো বলে, মানে আমার মনটাকে খারাপ করতে চায় না। যেরকম কালকে আমি শো ছিল, তো আমি একটা নতুন একটা ঝিলি ঝিলি প্যান্ট পরেছিলাম। তো ওটা আমি বুঝতে পারছিলাম ওটা আমার ভালো লাগছে না, তার মধ্যে একটুখানি হেভি হয়ে যাই, তো মাঝে মাঝে আমরা দুজনেই খেতে ভালোবাসি। তো আমি বললাম শোনাই এটা কি, বারবার জিজ্ঞেস করছি শোনাই ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আমি তো বুঝতে পারছি ও ভাল লাগার আগে 1 সেকেন্ড দেখে নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, ও এরকম দেখে বলছে হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। তো আমি বুঝতে পারছি যে কোনো তো একটা গন্ডগোল আছে, আর আমার তো নিজেরও ভালো লাগছে না ওটা। তো তবুও নতুন কিনেছিলাম, রয়ে গেছিলো। তারপর লাস্ট অব্দি বলছি শোনা শোনা একটু বলে যাও প্লিজ, একটা কোথায় যাচ্ছিল ঘুরতে বন্ধুদের সাথে, আমি বললাম যে শোনো না, শুনে বলে যাও, সত্যি কথা বলে যাও, এটা কিন্তু হাসি মজাকের ব্যাপার হয়ে যাবে, একটু প্লিজ, এটা কি আমার সত্যি ভালো লাগছে, আমার মনে হচ্ছে। ও বলছে যে না তুমি অন্য কিছুও করতে পারো। তখন আমি বুঝতে পেরে গেছি তোমাকে বলতেও একটু দ্বিধাবোধ করে যে তোমাকে ভালো লাগছে না, ও আমার মনটা রাখার চেষ্টা করে। তো এরকম অল্প বয়সে বোঝনদার হয়ে গেছে পুরো। হ্যাঁ, বোঝে বোঝে, মানে যেরকম কি কি হয়, মাঝে মাঝে আমি তো মানুষ, মাঝে মাঝে আমি ওকে কখনো ওর পার্সোনাল লাইফে ওই দিকে কী হচ্ছে, ওখানে গিয়ে কি করে, কোথায় কি হচ্ছে ওই বাড়িতে, এইটা আমি কখনো জিজ্ঞাসা করি না। কিন্তু আমি যেহেতু মানুষ, একবার দুবার না কখনো কখনো ওকে জিজ্ঞাসা করেছি যে শোনা ওখানে এই, আচ্ছা তোমাকে ওই বাড়ির লোকেরা কীরমভাবে বলে, আচ্ছা আমার কথা কখনো বলে, এরকম যখন একবার দুবার হয়তো কখনো জিজ্ঞাসা করেছি, ও দেখেছি কথাটাকে এড়িয়ে যায়, কথাগুলোকে না ও খুব ট্যাকেল করে সুন্দর করে, এই বুদ্ধিটা হয়েছে যে যাতে মানে ডিফারেন্ট কীভাবে। তো আই এম ভেরি হ্যাপি কি ও ওই হয় না যে এখানের কথা ওখানে লাগানো, ওখানের কথা এখানে, যেটা আমার মধ্যে নেই। এখন সিরিয়াল করতে করতে একটু হয়েছে, ভালো লাগে। কিন্তু ওখানে মানে বাবার আছে, মানে ওই পরিবারের সঙ্গে তোমার তো মানে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ইয়ে রয়েছে ওরা এখন ওকে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে ছোটবেলা থেকেই, মানে যখন থেকে ও মাকেও করতে পারতো। না আম হ্যাপি, কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে হয়তো আমি ওখানে থাকলে পরে যে আমি ইয়েটা পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি আমি কি করতে পারি এবং আমার কতটা ইয়ে রয়েছে, তো সেইটা আমি বুঝতে পারতাম না। তো ভগবান যা করে একদম মঙ্গলের জন্য করে, কারণ আমি মানে ভালো জিনিসটাও পেয়েছি এবং খারাপ জিনিসটাও লাইফে দেখেছি, তাতে আমি লাইফটাকে সুন্দরভাবে, সেটাই যদি 10 বছর পরে হতো, 5 বছর পরে হতো, আই থিঙ্ক তখন দাঁড়ানোটা খুব প্রবলেম হয়ে যেত। যাক, শেষ করব। মামের ভীষণ ভালো জুটি, তোমরা এরকমই থাকো, আর এরকম বন্ধুত্বটা দরকার, এরকম বন্ধুত্ব থাকুক। আর ভবিষ্যতে দেখো তুমি যদি মিল করাতে পারো, মা বাবার যোগসূত্র। না মিল তো আছে, কিন্তু সংসার করাটা ডিফিকাল্ট, যদি হয় ডিফিকাল্ট, ডিফিকাল্ট। ও বলবে আমি পালিয়ে যাচ্ছি, কারণ তারপর এবার ঝগড়া ঝাঁটি অশান্তি চাই না, বলো আমরা হ্যাপি আছি, হ্যাপি থাকতে চাই। এবং যদি কখনো আমার মনে হয় যে হ্যাঁ এখন আমার লাইফ পার্টনার দরকার, তো নিশ্চয়ই আমার মেয়েকে জিজ্ঞাসা করবো যে এই পার্টনার কি ভালো কি না। আর ওর বাবাও নিশ্চয়ই যেরকম বলেছে যে ওর বাবা যে যদি আমার কখনো মনে হয় তাহলে যদি, তো ও বলেছে হ্যাঁ কেন নয়। তো এরকম
এরকম নয় যে আমাদেরকে একটাই ইয়েতে থাকতে হবে অথবা কিছু করতেই হবে, হতেই হবে। ঝগড়াশান্তির থেকে আই থিঙ্ক বেটার আলাদা থাকা বেটার। এটা আমি ফাইনাল। শেষ করে দর্শকদের কি বলবে বলো? আমি দর্শকদেরকে এটাই বলবো যে যেইটা নিয়ে বেশি কথা হলো সেটা হচ্ছে লাইফটা মানুষের একটাই, সুন্দরভাবে থাকা উচিত, সুন্দরভাবে কাটানো উচিত, নিজেকে ভালোবাসা উচিত। এই ভালোবাসার মধ্যে মরে গেলাম, সুসাইড করে নিলাম, জীবনে শেষ হয়ে গেলাম, অথবা জবরদস্তি থাকলাম, তাতে আমি নিজের লাইফটা শেষ করলাম, ফ্যামিলির লাইফটা শেষ করলাম, অথবা আজকালকার দিনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, মেয়েরা কীভাবে মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অথবা অনেক কেস দেখতে পাচ্ছি। সেই রকমের থেকে আই থিঙ্ক বেটার কি নিজেদের মতন করে থাকা, সেটা কষ্ট হোক, দুঃখ হোক, আনন্দে হোক, আনন্দ তো নিজের কাছে। আর ফ্যামিলিতে যা প্রবলেম হোক না কেন, বাচ্চাদেরকে এটার মধ্যে ইনভলভ না করা, কারণ বাচ্চারা তো আমাদের কাছ থেকেই শিখবে, তারপরে বড় হয়ে তারা বাকি যে আমরা বলি না যে তারা কী শিখে এসছে মা বাবার কাছ থেকে। তো আমার মনে হয় যে তাদেরকে এর মধ্যে ইনভলভ না করে তাদেরকে তাদের লাইফটা সুন্দর করে স্টার্ট করা উচিত, তারপরে তারা ভেবে নেবে কীভাবে থাকা উচিত। আর আজকালকার দিনে মানে আমি যেটা মনে করি যে আমার প্রফেশন হোক, আমার পার্সোনাল লাইফ হোক, সবার সাথে হ্যাপি থাকা উচিত। কাউকে বিতৃষ্ণার মধ্যে ফেলে নিজেকে ইরিটেট করে কত আর ভালো থাকা যায়। তাই জন্যে হ্যাপি থাকো, হ্যাপি রাখো, আর বাস আমাকে ভালোবাসো।